আসামের রেশন কার্ড হোল্ডারদের জন্য কিন্তু একটা বড় খবর আছে। এই নভেম্বর মাস থেকেই রাজ্যের রেশন ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই নতুন নীতিটা ঠিক কী। ব্যাপারটা হলো, এই নভেম্বর থেকে রেশন কার্ডে শুধু চালই নয়, এর সাথে আরও কিছু দরকারি জিনিসও পাওয়া যাবে। রাজ্যের অনেক পরিবারের জন্য এটা যে কত বড় একটা স্বস্তির খবর তা বলাই বাহুল্য। তো প্রথম প্রশ্নটাই আসে, চালের সাথে নতুন আর কি যোগ হচ্ছে। চলুন তাহলে সরাসরি দেখে নিই। হ্যাঁ, ঠিকই দেখছেন। মোট তিনটি নতুন আর খুব দরকারি জিনিস যোগ করা হচ্ছে তালিকায়। এগুলো কিন্তু বহু পরিবারের রোজকার জীবনে অনেক সাহায্য করবে। আচ্ছা, জিনিসগুলো কি তা তো জানা গেল, কিন্তু দাম কত? কোন দামে পাওয়া যাবে এগুলো? চলুন সেই হিসাবটা এবার দেখে নেওয়া যাক। দেখুন, দামগুলো কিন্তু সরকার একেবারেই ঠিক করে দিয়েছে। মসুর ডাল পাওয়া যাবে প্রতি কেজি ৬৯ টাকায়, চিনি ৩৮ টাকায়, আর লবণ ওটা মাত্র ১০ টাকায়। আর হ্যাঁ, এই দামটা কিন্তু আসামের সব রেশন দোকানই এক থাকবে। শুধু যে নতুন জিনিস যোগ হয়েছে তাই নয়, রেশন তোলার নিয়মেও কিন্তু কিছু জরুরি বদল আনা হয়েছে। আর এই নিয়মগুলো কিন্তু সবার জেনে রাখা দরকার। মূলত দুটো বড় নিয়ম। প্রথমটা হলো সময়। এখন থেকে প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যেই রেশন তুলে নিতে হবে। এই ডেডলাইনটা কিন্তু বেশ কড়া। আর দ্বিতীয়টা, এখন থেকে রেশন নিতে গেলে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে, মানে বায়োমেট্রিক সিস্টেম। এটার সুবিধাটা হলো, যার কার্ড তিনিই জিনিসটা পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত করা যাবে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে যদি কেউ এই ১ থেকে ১০ তারিখের মধ্যে রেশনটা তুলতে না পারেন, তাহলে কি হবে? এর উত্তরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সরকারি নিয়ম অনুযায়ী যদি ওই সময়ের মধ্যে রেশন না তোলা হয়, তাহলে কিন্তু রেশন কার্ডটা বাতিলও হয়ে যেতে পারে। সুতরাং বুঝতেই পারছেন সময় মতো রেশন তোলাটা কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে এই নতুন নিয়মের সাথে একটা খুব ভালো শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এটা সরাসরি যারা রেশন নিচ্ছেন তাদের অধিকার রক্ষা করবে। আর এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনুন। সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এই যে নতুন ৩টে জিনিস, ডাল, চিনি আর লবণ, এগুলো কেনাটা কিন্তু একদমই বাধ্যতামূলক নয়। মানে এটা পুরোপুরি ঐচ্ছিক। কোনো রেশন ডিলার কাউকে এগুলো কেনার জন্য জোর করতে পারবে না। যার যেমন দরকার সে তেমন কিনবে। আসলে এই পুরো ব্যাপারটার মূল উদ্দেশ্য একটাই, আসামের যে বিপুল সংখ্যক নিম্ন আয়ের পরিবারগুলো আছে তাদের একটু সাহায্য করা। তাদের রোজকার জীবনের বোঝাটা যদি একটুও কমানো যায়, সেটাই হলো আসল লক্ষ্য। তো সরকারের এই উদ্যোগটা তো খুবই ভালো, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই যে নতুন ব্যবস্থাটা চালু হচ্ছে, এটা বাস্তবে কতটা ঠিকঠাকভাবে কাজ করবে? ঘোষণাটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ, কিন্তু আসল পরীক্ষাটা তো শুরু হবে এই নভেম্বর মাস থেকে। এই পুরো সিস্টেমটা কতটা স্বচ্ছভাবে কাজ করে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আর এটাই